ম্যাডাম আপনার কিছু লাগবে? একটু পানি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। এই ম্যাডাম আর কিছু দরকার? মাথাটা এত পরিমাণ ব্যথা করতেছে যা বলার বাহিরে। আচ্ছা ম্যাডাম আমি মাথা টিপে দিতে আছি, আসুন। জানো আজকে আমার শরীরটা অনেক খারাপ। আপনার গায়ে তো জ্বর উঠছে অনেক। হ্যাঁ। ডক্টর দেখান, ওষুধ খাইছেন? খাইছি কিন্তু কমতাছে না। এটা তো অসুবিধা, এখন কি করবেন? দেখি আস্তে আস্তে ওষুধ খাইতে থাকি, কমে যাবো হয়তো। না বেশি দেরি করবেন না, এতে আরো সমস্যা হইবে। আপনি বিশ্রাম নেন, আপনি ফোন রাখে বিশ্রাম নেন, দেখেন একটু ঘুমাইতে পারেন কিনা। আমি ওই পাশে রান্না বান্না করি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। মাথাটা টিপে দিছে একদম, বুঝে মাথাটা হালকা হয়ে গেছে। মায়েরা অনেক ভালো আছে। ওরকমের একটা কাজের মেয়ে যদি প্রত্যেক ঘরে ঘরে থাকতো, মনে হয় মালিকের জীবনটাই ধন্য হয়ে যেত। ভালোই আছে মায়েরা। মায়ের মধ্যে অনেক কাজের লোক আছে, বাসায় আসলে এটা চুরি করে নেয়, ওটা চুরি করে নেয়। মায়েরা এত ভালো, যা কই তাই শোনে। ঘর দরজা যেখানে যেত সব কিছু ফুলফুল করে রাখে, পরিষ্কার করে। ওই মায়েরা অনেক ভালোই আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? মা ভালো নাই বেশি। কেন মা, কি হয়েছে তোমার? অনেক দিন ধরে অসুস্থ, বিছনায় পড়ে আছি। ও যেহেতু তুই কিছু টাকা পয়সা দিতে পারবি? মা, আমার তো বেতন দেয় না এখন, আর ম্যাডামও অসুস্থ অনেক, এই কাজ টাজ করা লাগে। ম্যাডামের কইটাই এরপরে টাকা দিতে পারোনি। এরপরে ওই যে তোর বড় বোনের বিয়ে গেল, মা পারবি? মা ম্যাডামে তো অসুস্থ, এখন কেমনে যাবো হ্যারে থুইয়া? আমার তো কাজ বাজ করা লাগে। হে এই অসুস্থ মানুষ এই শরীর নিয়ে কেমনে কাজ বাজ করবে, তুমি তো বোঝো। তোরও তো গেলো বোনের বিয়ে, তোর বড় বোনের। হ্যাঁ তো কথা, আমার বড় বোনের বিয়ে, আমারও তো যাইতে মন চায় তো সবখানে, সবাই দেখতে হনতে কি ওর মন। দেখ যেহেতু তুই আইতে পারবি কিনা, একটু যদি আইতে পারো তাহলে ভালো হইতে। আয় তুই একটু। আচ্ছা আমি চেষ্টা করবো মা, চিন্তা করো না, আর কান্নাকাটি করবা না, ঠিক আছে? আমি ম্যাডামের দেখতে লই, ম্যাডামের সুস্থ যদি হয় হলে আমি আইতের মনে দেই কি কইয়া। ওই যে ফল আছে না, কিরকমের জানি গোল গোল, একটু ফল খাইতে মনে চায়। মা আমি টাকা পয়সা পামো কই, তুমি তো দেহো, এখন কিরমের তোমার ফল খাওয়ামো? আগে তো একসাথে খাইতে মনে চায়, পরান্ডায় চায় একটু ফল খাইতে। মা তুমি কইছো, এখন তোমার মোর উপরে নাও কইতে পারি না, কি কমু এখন, দেই বেতনটা দেয় কিনা। আচ্ছা মা, আমরা তো গরিব মানুষ, আমরা এইসব কেমনে খামু? তুমি তো বোঝো এতে কত টাকার আমাকে এত টাকা আছে, এরা খায় বড় লোকেরা, মোরা খাইতে কোনোদিন। গেলু যদি পারো আনিস, নাইলে থাক, তোর কষ্ট হইলে আনা লাগবে না। না মা তুমি কইছো, এখন কষ্টেরও বাকি না আরও বাকি, এখন কি হরমু, আতেই তো টাকা পয়সা নেই। আচ্ছা গেলু তো রাখ, তুই ভালো থাক। আচ্ছা তুমিও ভালো থাও। আচ্ছা। আচ্ছা রাহি। আচ্ছা বাই। কি করবো যদি একটু টাকা পয়সা যদি ব্যাগের মধ্যে দিয়া, তারপর যদি ওরে বাসায় পাঠিয়ে দিই তাহলে ভালো হইবে। একটা কাজ করি, ওরে ডাক দিয়া তারপর বলি কিতে কি করা যায়। সানজিদা, সানজিদা। জি ম্যাডাম। এখানে আসো। ম্যাডাম বলেন। আমি একটা কথা বলতে চাইছিলাম। জি বলেন। তোমারে তো আর কাজে রাখা যাবে না এখানে। কেন ম্যাডাম, আমি কি করছি?
কিছু করো নাই, তারপরও দুইজনের আমি বেতন দিতে পারবো না। দুইজনে? আমি একজন কাজের মেয়ে রাখছি নতুন। ম্যাডাম কি করেন এরকমের কথা? আমি কি করবো? আমি কই যাবো? সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার বাবা, আমি অত কিছু জানি না, আমি তোমার কাজে রাখতে পারবো না। ম্যাডাম দেখেন আমার পায়ে পড়ি, আমি এরকমের করেন না, আমার কাজেরও অনেক দরকার, আমার বাসায় অনেক সমস্যা, আমি যদি কাজ না করি আমার পরিবারে কি খাওয়াবো বোঝেন একটু। তোমার যা ইচ্ছে তাই করো, আমি বলছি তোমার কাজে রাখবো না। ম্যাডাম আর যদি আমার লাগে তোমারে, তারপর আমি তোমার ফোন করে জানাই দিব যে ম্যাডাম এরকম করেন না, দেখেন আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আপনি আমার রাখা দেন, আপনি আর কাজের লোক রাখেন না। কিছু করার নাই, আমি ওরে কথা দিছি যে ও আমার বাসায় কাজ করবে, তোমার আমি কাজে রাখতে পারবো না। ম্যাডাম আমার অনেক সমস্যা, দেখেন আমি কি করবো, আপনি যদি আমার এরকমের তাড়াই দেন আমি কই যাবো? তোমার যা ইচ্ছে তাই করো তো, আমার তো নাটক দেখার সময় নাই, তুমি চলে। আচ্ছা ম্যাডাম আপনি আমার সাথে এরকমের করতে পারলেন, আমি আর কই যাবো? দেখেন ম্যাডাম এত কিছু বুঝি না, নাটক আমার পছন্দ না, তুমি যাও তোমার ব্যাগ নিয়ে আসো। আচ্ছা ম্যাডাম। আচ্ছা ম্যাডাম আমি একটু ওয়াশরুম থেকে আসি। তাড়াতাড়ি আইসো, ওই মেয়ে আবার আইসে বলবে। আচ্ছা ঠিক আছে। আহারে মেয়েটার মুখটা তো মায়া লাগে, শেষমেশ আমার পা ধরেও কান্না করলো। একটা কাজ করি, ওর ব্যাগের ভিতরে আমি কিছু টাকা দিয়ে দিই, তাইলে হয়তো ওর বোনের বিয়েটাও দিতে পারবে, আর আম্মুরে কিছু ফলও কিনে খাওয়াইতে পারবো। যাই গিয়ে টাকা নিয়ে আসি। ভালো হয়েছে, মনে হয় দেখে নাই, যদি দেখে ফেলে তাইলে আবার কিনে কি ভাববো, আমি চলে যাই। ভালো হয়েছে টাকাগুলো দিয়ে দিছি, এখন আর আম্মুর ফল খাইতে পারবো, আর বোনের বিয়ে দিতে পারবো। তুমি আসো, এখন চলে যাও, চলে যাও। আচ্ছা ম্যাডাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ম্যাডাম। ম্যাডাম আপনারে আমি যে কি বললে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ম্যাডাম ভালোই আছি। তোমার আম্মু তোমার আপু কেমন আছে? ম্যাম সবাই ভালো আছে। ও আচ্ছা। ম্যাডাম আপনারে যে আমি কি বললে ধন্যবাদ দেব তা বই করে ভাষায় ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ম্যাম ভালোই আছি, কিন্তু একটা কথা আসলে। হ্যাঁ বলো। ম্যাডাম আমার ব্যাগের ভিতর না অনেকগুলো টাকা, কিন্তু কোথা থেকে যে আসছে আমি জানি না। আরে ওটা তুমি বুঝবা না। ম্যাডাম এটা নিয়ে না আমি অনেক চিন্তায় আছি। ও আচ্ছা, আর শুনো। জি ম্যাডাম। কারেন। আরে তুমি কোনো চিন্তা করো না, ওই টাকাগুলো আমিই রাখছি, তোমার হাসি মুখে আমি দিয়েছি, কারণ তুমি যে তোমার আব্বুর সাথে কথা বলছিলা, আমি ওটা চুপি চুপি যেয়ে শুনছি যে তুমি কি বলছো। ম্যাডাম কি বলেন আপনি এইসব? হ্যাঁ সত্যি কথা, আমি যে শুনছিলাম। ও ম্যাডাম আমি যে এত বড় উপকার। আচ্ছা শোনো, ওই টাকাগুলো দিছি কিসের জন্য জানো? কিসের জন্য ম্যাডাম? আমি দেখছিলাম তোমার আম্মুর সাথে তুমি কথা বলো, তোমার আম্মু বলছে শোন আমার অনেক ফল খাইতে ইচ্ছা করে, আবার বলতেছে তোর বোনের তো বিয়ে, অনেকগুলো টাকার দরকার, সোনা গয়না কিনতে হবে। ওই কথাটা শুনে আমি তোমার টাকাগুলো দিছি। আর তোমারই কইছি বাসায় যাইতে, তোমার আম্মু কইলে তুমি যাইবা না, কারণ আমার রেখা আমি তো অনেক অসুস্থ, তাই তোমার নামে মিথ্যা অপবাদ দিয়ে যেরকমের আমি বলছি যে বাসায় একটা কাজের লোক রাখবো, তোমাকে আর রাখতে পারবো না। আসলে আমি কোনো কাজের লোকই রাখি নাই, ঠিক আছে? তুমি যে বাসায় যাবা না এর জন্য তোমার সাথে আমি মিথ্যা কথা বলছি। ম্যাডাম আপনি যে আমার এত বড় উপকারটা করলেন, আমি আপনার কি বললে যে ধন্যবাদ দেব? ধন্যবাদ দিতে হবে না, তুমি একটা কাজ করো, আমি তো কোনো কাজের লোক রাখি নাই, তুমি তোমার বোনের বিয়ে শেষ হইলে তারপর তুমি আইসো। আচ্ছা ম্যাডাম আমি আপনার এখন থেকে সব কথাই শুনবো, আপনি যে আমার উপকারটা করছেন এইটাই সব থেকে বেশি, এরকমের উপকার আর কেউ করে না, আপনি অনেক ভালো ম্যাডাম। হ্যাঁ তা ঠিক। আর আচ্ছা একটা কথা শোনো।
জি ম্যাডাম বলেন। বলতেছি ওই যে টাকা দিয়েছি তোমার আম্মুর ওই টাকা দিয়ে ফল কিনে খাওয়াইও। আর তোমার বোন আছে না, বোনের বিয়ের জন্য কিছু হার চুড়ি টুড়ি আর কি চেন টেন কিনে নিও, নাকফুল। আচ্ছা ম্যাডাম, আপনি যাই বলবেন আমি সেটাই করব। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো। আচ্ছা ম্যাডাম, রাখি।